আসসালামু আলাইকুম। আরভিএস কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা। দরজায় কড়া নাড়তে শুরু করেছে ভয়াবহ এলএসডি বা ল্যাম্প স্কিন ডিজিজ। আমাদের কাছে অনেক খামারি ভাই বারবারই প্রশ্ন করে থাকেন, ভাই এই এলএসডি যে ভাইরাস বা এলএসডি যে রোগটি বা পক্স যে রোগটি, এই রোগটি থেকে আমরা কি কখনোই মুক্তি পাবো না? এই রোগটা থেকে মুক্তি পাওয়ার উপায় যদি বলতেন তাহলে উপকৃত হতাম। দেখুন ভাই, এলএসডি রোগটি একটি ভাইরাসজনিত রোগ। যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এটার প্রতিষেধক আছে বা এলএসডি ভ্যাকসিন যেটাকে আমরা বলে থাকি। এলএসডি যে ভ্যাকসিন, এইটা যতক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত পশুকে নিয়মিতভাবে না দেওয়া হবে, পরপর ২ থেকে ৩ বছর যদি প্রত্যেকটা পশুকে ভ্যাকসিনের আওতায় আনা যায়, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যত দ্রুত সম্ভব এই দেশ থেকে এলএসডি ভাইরাসটি চলে যাবে। যদি তা না হয়, তবে প্রতি মুহূর্তে এই ভাইরাস আমাদের দেশে আক্রান্ত করতেই থাকবে এবং খামারিরা লসের সম্মুখীন হতেই থাকবে। এখন কথা হচ্ছে, কিছু খামারি আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে, ভাই এলএসডি যে ভ্যাকসিন, সেটা গর্ভবতী গরুকে দেওয়া যাবে কিনা? দেখুন, এক কোম্পানির নিয়ম এক এক রকম। কোনো কোম্পানিতে নির্দেশিকায় বলা আছে যে গর্ভবতী অবস্থায় প্রথম মাসে এবং শেষ মাসে এলএসডি ভ্যাকসিন দেওয়া যাবে না। বাকি অন্যান্য কোম্পানিতে এভাবে বলা আছে যে আপনি যখন খুশি দিতে পারবেন, প্রেগন্যান্সি সেফ। ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই নির্দেশিকা দেখে নেবেন। সেখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে আপনাকে ঠিক সেইভাবেই প্রয়োগ করতে হবে। অনেক সময় আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে যে, ভাই বাছুরের ক্ষেত্রে কি করা যাবে? বাছুর তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তো সেক্ষেত্রে বাছুরকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি? দেখুন ভাই, বাছুরের ক্ষেত্রে ২ রকম নিয়ম আছে। একটা, যদি এই বাছুর তার মায়ের পেটে থাকাকালীন ওই মাকে যদি ভ্যাকসিন করা হয়ে থাকে, সেক্ষেত্রে বাছুরের বয়স যখন ৩ মাস বা ৪ মাস হবে, ৩ বা ৪ মাসের মাথায় এই বাছুরটিকে ভ্যাকসিন করতে হবে। যদি তার মার পেটে থাকা অবস্থায় যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, তবে প্রথম দিন বাছুরটি যে কলোস্টাম বা শাল দুধ খেয়ে থাকে, সেই দিন যাওয়ার পরে পরের দিন থেকে যে কোনো দিন যত দ্রুত সম্ভব তাকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আমাদের কাছে অনেক খামারি বলে থাকেন যে, ভাই ভ্যাকসিন তো পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? দেখুন ভাই, ভ্যাকসিন সবসময় দেওয়ার নিয়ম যখন এলাকায় ওই রোগটি থাকবে না বা ওই রোগের প্রাদুর্ভাব দেখা যাবে না, অর্থাৎ আপনার পশুটি যখন সুস্থ থাকবে, তখন আপনাকে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় পৌষ মাস থেকে ফাল্গুন মাসের মধ্যে। এই সময়টা পশুর সাধারণত কোনো রোগবালাই থাকে না। এই সময়টা আপনি যত রকম ভ্যাকসিন আছে, সংক্রামক রোগের ভ্যাকসিন, সমস্ত ভ্যাকসিন এই সময় প্রয়োগ করবেন এবং এই সময় প্রত্যেকটা ভ্যাকসিন অ্যাভেলেবল পাওয়া যায়। যখন সংকটের মুহূর্তে, সেই সময় বাজারে ভ্যাকসিনের চাহিদা বেড়ে যায় এবং কোম্পানি সেই মুহূর্তে সাপ্লাই দিতে পারে না। তাই আপনারা সচেতন হন এবং নিজের পশুগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসুন। একটা কথা মনে রাখবেন, নিয়ম মেনে ভ্যাকসিন করুন, রোগমুক্ত খামার গড়ুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।